হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আমি কখনো আগে খাই নাই। আপনাদের বাড়িতে বেশ কিছুদিন বলতাছে যে এভাবে রান্না করার জন্য, কিন্তু আমি তো এই রান্না কখনো খাই নাই, তার জন্য করার সাহস পাই না। তো যাই হোক, আজকে অনেকটা সাহস নিয়ে রান্না করতে আসছি। দেখি কেমন হয়। আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করব। মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে আমি জিরা, আন্দুরি সস, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো একটু হালকা করে ভেজে নিব। তো ভেজে নিয়ে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব দারুচিনি। তো দিয়ে সেটা দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে সেটা আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। মাংসটা আমি কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে কষিয়ে নেব। মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করলে যে এত মজা হয়, এটা কিন্তু না করলে কখনোই বুঝতে পারবেন না। রান্না করে খেয়ে তারপরে দেখবেন, বুঝতে পারবেন তখন যে আসলে কতটা মজা হতে পারে। আমি তো ১ম এ ভাবছিলাম যে একটু মজা হবে না, তার জন্য মাংস আমি একদম অল্প করে দিছি আর মিষ্টি কুমড়াও একদম অল্প করে দিছি। তো যাই হোক, মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। দিয়ে সেটার উপরে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে মাংস রান্না করে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।